প্রিজাইডিং অফিসার নিষেধ করার পরে পুলিশ অফিসার আবার 10টা সিল মেরে রেখেছে। প্রিজাইডিং এবং পুলিং অফিসারের মাধ্যমে একটা ইঞ্জিনিয়ারিং করে তারা বিজয় লাভ করতে চায়। তারা উদ্দেশ্যপ্রণীতভাবে কিছু প্রশ্ন রাখছেন যেটার কোনো ভিত্তি নেই, সত্যতা নেই। মোটামুটি 30 থেকে 35% ভোটার উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা ভালো ভোট দিয়েছি। এবার ভোটটা খুব সুস্থভাবে হলো। ভোট তো আমাদের সবার একটা অধিকার, সেজন্য ভোটটা দিতে আসলাম। আর সকালকার পরিবেশটা অনেক সুন্দর যাচ্ছে, এই জন্য আছি ভোটটা দিতে। সবাই সুষ্ঠুভাবে ভোট দিয়ে যাচ্ছে, আমিও সুষ্ঠুভাবে ভোট দিতে আসলাম এবং আশা রাখি সারাদিন সুষ্ঠুভাবে ভালোভাবেই ভোট হবে। সবাইকেই বলা হয়েছে যে আসো আমরা সবাই একত্র হয়ে ভোট দিতে চাই। সিটি বালিকা বিদ্যালয়ে সেখানে দেখলাম এক পুলিং অফিসার, তিনি 10টি পাতায় অগ্রিম সিল দিয়ে রেখেছেন। আমরা যখন জিজ্ঞাসা করলাম প্রিজাইডিং অফিসারকে, বললাম, উনি বললেন যে আমি আরেকবার নিষেধ করে গেছি তাকে। প্রিজাইডিং অফিসার নিষেধ করার পরে পুলিশ অফিসার আবার 10টা সিল মেরে রেখেছে। এখানে কি ইঙ্গিত করে, কি বোঝা যায়? এখানে তাদের মাধ্যমেই ইঞ্জিনিয়ারিং হচ্ছে। এই ইঞ্জিনিয়ারিং এর বিরুদ্ধে আপনাদের পাশে চাই। প্রিজাইডিং এবং পুলিং অফিসারের মাধ্যমে একটা ইঞ্জিনিয়ারিং করে তারা বিজয় লাভ করতে চায়। আমি মনে করি এটা হতে দেওয়া যাবে না। ভালো খবর হলো, আমরা ধন্যবাদ জানাই প্রশাসন অবশ্য এ ব্যাপারে যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। এখন পর্যন্ত ভোটারদের যতটুকু আমি উপস্থিতি দেখছি তাতে মোটামুটি 30 থেকে 35% ভোটার উপস্থিত হয়েছে। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা এক্সপেক্ট করছি 50 এক্সিট করবে, 50% এক্সিট করবে। অত্যন্ত চমৎকার পরিবেশে ভোট চলছে। মানুষ যেটা প্রত্যাশা করে যে সুন্দর সুষ্ঠু পরিবেশে অবাধ নিরপেক্ষ ভোট হবে, সেটাই চলছে। এবং জয়ের ব্যাপারে শতভাগ, ইনশাআল্লাহ শতভাগ, 200% যদি বলেন আমরা আশাবাদী ইনশাআল্লাহ। প্রত্যেকটা সেন্টারে 30-40 জন করে ভোট দিয়েছেন। আমি বারবার এটাকে বলেছি যে তারা উদ্দেশ্যপ্রণীতভাবে কিছু প্রশ্ন রাখছেন যেটার কোনো ভিত্তি নেই, সত্যতা নেই। অসৎ উদ্দেশ্যে তারাই কথাগুলো বলছেন।